সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমার ভাসুরের ছেলে বিশ্বজিৎ ও তো আমাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি আছে, সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখছেন। তো এখন আমি যাচ্ছি সদর হাসপাতালে। তো যাওয়ার সময় সকালবেলা একটু রান্না করে নিলাম ওদের জন্য। তো বিশ্বজিতের হাম বাড়াইছে, পরে যে হামের ওয়ার্ড আছে সেখানে ওকে রেফার করছে। আর আগের চাইতে বিশ্বজিৎ অনেকটা ভালো আছে। তো আমি এখন যাচ্ছি, চলেন আপনারাও, আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আসো কেমন? বিরক্ত ধরে গেছে, এক ভাব শুয়ে থাকলে তো তাই হয়, ঘুম হয় না। আজকে ছেড়ে দিতে পারে মনে হয়। ওই যে সুজি আনছি, আমি একটু বেশি করে আনছি, ওই যে ওই ছেলের লেগে একটু আনছি। এই ভাইস্তা, এই ভাইস্তা, এই উঠো, আমি একটু বেশি করে রান্না করছি, একটু সুজি খাও। ভাত খাবে? ভাত খাবে? গরম ভাত খাবে? এই ভাইস্তা একটু খাও। যা লেবু নিয়ে আসেন গা, যান, আমি টাকা দিচ্ছি, নিয়ে আসেন, যান যান, বাজারে যান। খাবে নাকি বলেন? যান, লেবু নিয়ে আসেন। জলের মধ্যে লেবু মিশায় মিশায় ওই জলটা খাওয়ায় দেন, খাবে। লেবু দিলে খাইতে পারবে, মুখে রুচি আসবে। যান, লেবু নিয়ে আসেন, যান। আমি ফ্রিজে কত লেবু, আর এখন লেবু যে সস্তা। মুগের ডাল দিয়ে সবজি রান্না করছি সকালবেলা, আর ভাত, আর কিচ্ছু না। ও যদি ভাত খাবার পারে তাহলে ভাতও দেন, শুকনা শুকনা করে দেন। লবণ দিয়ে খায়, ভুলই তো হয়েছে, একটা আলু ভাতে দিলেই তো হইল নি রে। আচ্ছা, আর ধরে ধরে ওর কাছে তা ওই ফুদে ফুদে খাই। খা, গরম তাই খা, বেশি গরম কিন্তু। একটু ঠান্ডা হয়, কেবল রেঁধে নিয়ে আসছি। দাও, ফুদে ফুদে খাবেন। তুমি ভাত খাওয়ার হাতে দিয়ে দাও। গরমই খা, তোর বুকে সমস্যা তো, গরমই খা, ঠান্ডা খাইস না। ভাতে হবো নিবি? তাই আমি যে কয়েকদিন ভাত দিছি, তরকারি দিছি, আমার বেটার বউ আমার হাতের তরকারি খেয়ে পাগল হয়ে গেছে। তাই কাকির হাতের রান্না এত ভালো। আজকে কেমন হয়েছে? সেই সাল, সেই সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার হাতের তরকারি। তাই কাকি কি সুন্দর রান্ধে। খাও, পেট ভরে খাও। আর ভাতে কমই হয় নাকি আমি ওইটা মনে করলাম। দুইজন মানুষের ভাত তো সেই আন্দাজে আনছি, যে আবার ওর মা নিয়ে আসবো না। ভাত খাবো বেশি যে
আচ্ছা খা, আস্তে আস্তে খা, তোর মুখে যেটুকু রুচে তুই সেটুকুই খা, একটু পরে আবার খাস। এত বড় মাথা খাও, এত বড় মাথা খাবো পাও তো সবুজ দিতে পারে না। রুগী মোবাইলে কথা কইছে, মোবাইল টিপিচ্ছে, আর কয়দিন আগে রুগীর কোনো জ্ঞানই আসিল না, রুগী ভালো হয়ে গেছে। মোবাইলটা নিচে তো এদিক টাকা দুইজন, হ্যাঁ এই দেখ। আরে তো বুকটা ভালো করে ঢাক, হ্যাঁ বুকটা ঢাক। কাশি ভালো হচ্ছে না, কাশি হচ্ছে। না না ওই ঘুম পারুক, ওই ঘুম পারুক, ঘুম পারুক থাক, ওর সাথে কথা কওয়া লাগবে না, ওই দিচ্ছে দিক। আচ্ছা তুমি কি আমার দেখানোর জন্য এই ভাইস্তার যত্ন করিচ্ছ? সত্যি কথা কবে সারা রাত যত্ন করা লাগে? না আবার দেখা গেছে যে কাকি এসছে একটু দেখাই। আচ্ছা শুনবনি। জল আনিছে ব্যাগে করে, জল আনছে। এই ভালো করে ধুছেন তো বোতল, একটা বোতল দেন তাহলে জল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুইলের গুঁড়া দিয়ে ধুছেন, ছোট দেখে একটা বোতল দেন। না টিউবওয়েলের জল ভালো আছে এখানকার, বাহিরের না। ওই টিউবওয়েলটা ওই পাশে তো মাঠের মধ্যে ভালো জায়গায় টিউবওয়েল, জলও ভালো। হ্যাঁ হাসপাতালের ভিতরে ছিল, ওই টিউবওয়েল তুলে দিছে। ডাক্তারের স্যালাইন দেখার লাগবে না, আপনার হলো ভর্তির কাগজে ওষুধ লেখা আছে না, ওটা দেখলেই হবে। সব কিছু ওইখানেই লেখা আছে, দেখার লাগবে না। ও ওটা বলা লাগবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আসুক ডাক্তার, বলবো না। ঠান্ডা জল খেয়ে ঠান্ডা হলাম না, সবই খাবো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমার শ্বশুর 2 বিয়ে করছে। তো প্রথম পক্ষের আমার একটা ভাসুর আর 2টা ননদ, আর দ্বিতীয় পক্ষে আমার স্বামী, আমার দেবর আর আমার একটা ননদ। তো আমার শ্বশুরের 3 ছেলে 3 মেয়ে। তো বিশ্বজিৎ হচ্ছে প্রথম পক্ষের, মানে আমার যে ভাসুর ছিল সেই ভাসুরের ছেলে। তো সেই হিসাবে আমি ওর কাকি। তো সবাই জানে আমার স্বামী বড়, কিন্তু আমার স্বামী মেজো। তা আগের চাইতে বিশ্বজিৎ অনেক ভালো আছে, সবাই দেখলেন ও হাসি খুশি, সবার সাথে কত সুন্দর কথা বলতেছে। তো এখনও ডাক্তার রাউন্ডে আসে নাই, ডাক্তার রাউন্ডে আসবে হয়তো, বা আজকে ছুটিও দিতে পারে, আবার এমনও হইতে পারে আজকে রেখেও দিতে পারে। তো ডাক্তার না আসা পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না। বিশ্বজিৎ সেই যত্ন করতেছে আমার বাইস্তা বউ, হ্যাঁ নতুন বউ। এই যে সবার উদ্দেশ্যে বলি, আমার এই ভাইস্তা বউকে একটু, মানে ভাইস্তা বউয়ের জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ওর যেন একটা ছেলে বা মেয়ে সন্তান হয়।
কি বলো বৌমা, ঠিক কইছি না? হ্যাঁ ভালো তুমি সামলাইলে আশীর্বাদ করে আমাদের দিকে সেটাই কও, তুমি কও, যা আশীর্বাদ করেন। সবাই আশীর্বাদ করে আচ্ছা, সবাই একটু আশীর্বাদ করেন, একটা যেন সন্তান হয়, ছেলে হোক আর মেয়ে হোক, একটা যেন হয়। হাম উঠলে তো মাথায় তেলও দেওয়া যায় না, তাই না? তেল সাবান কিচ্ছুই দেওয়া যায় না। এই যে ডাক্তার এসে দেখে গেছে, এই যে মেডিসিনগুলো আবার লিখে দিছে। বিয়ান, ওই যে ওষুধগুলো আনেন, যেগুলা আছে সেগুলা লাগবো না, আর যেগুলা নাই সেগুলা আনা লাগবো। স্যালাইন টাইম মতো এসে দিয়ে যাবো নি, সব কইছি। ওই ওই চিকিৎসায় দিছে, এখন চিকিৎসা দিছে তোর হচ্ছে কি এখনো ব্লাড যাচ্ছে, আর তোর বুকের সমস্যা যায় নাই, সেটার ট্রিটমেন্টই দিছে। আর যেটা তোর পেটে সমস্যা ওইটার ওষুধ চলতেছে। আমি সিঁড়ি ব্যাঙ্গে আপ ডাউন করে আমি হাঁপায় গেছি। এই ওষুধগুলো দাও, আর কোনো ওষুধ নাই? মুখে খাওয়ার ওষুধ আছে কি? কিছুই নাই। ওই একটা সিরাপ, ওই যে উপরে ওই ক্যাপসুল, কিসে ওই ক্যাপসুলটা দেখি। কি টেস্ট দিছে দেখি, দেখি কি পরীক্ষা দিছে। সিবিসি দিছে, সিআরপিস, ও মা আরবিএস দিছে, ডায়াবেটিস মানে আরবিএস দিছে, আর একটা এক্সরে আছে। পরীক্ষা চারটে, একটা এক্সরে আছে, সবই হাসপাতালে আছে, বাইরে যাওয়া লাগবে না। কাউন্টারে যায় এটা জমা দেন গা, দোতলায় যায়। কি এই যে গায়ে এত ঘামাছি কে? ঘাম ছিল ওদেরও বাড়াইছিল, ও ওদেরও বাড়াইছিল তাই মিশিচ্ছে না। এগুলো তো ঘামাছি মনে হচ্ছে। ঘামছে টাকা খাই বাড়াইছে, একটু বই দিয়েছে। আর একটা রুগী আসলে চলে গেছে। এ বউ এত ঢিলা কে? হাত চলে না নাকি? এত ভাত দিস কে? বাইক নিয়ে যা, ভালো মন্দ খা, তাজা করিস। আরে বাইক নিয়ে ভালো মন্দ খাওয়াই। হ্যাঁ আমি আমাদের এই নাটোর সদর হসপিটাল থেকে 6 মাস আমি ইন্টার্নি করে বের হয়েছিলাম। আমি কমিউনিটি প্যারামেডিক কোর্স করছি এবং সেই কোর্সটা আমি সম্পূর্ণ করছি। কোর্স ছিল 2 বছরের। তো কোর্স করার পর আমাকে এখান থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে। তো যার জন্য আমার গ্রুপের অভিজ্ঞতা আছে, আর হসপিটালের প্রত্যেকটা সিস্টারই আমার পরিচিত। তো এখন ওর হলে একটা ইনজেকশন আছে, আর এখন স্যালাইন আছে। তো সিস্টার আপনি বললো যে তুমি তো নিজেই পারো, তো এই একটা ইনজেকশন আর স্যালাইনের জন্য যাওয়ার দরকার নাই, তুমি যদি পারো দিয়ে দাও। তো বললাম ঠিক আছে, এটা আমি পারবো। এই জন্যই আমি আর কি এখন ওকে ইনজেকশনটা করে দিয়ে স্যালাইনটা সেট করে দিই। না কোনো সমস্যা নেই।
বড়টা লাগে এই অভিজ্ঞতাটা আসলে জন্য আমার কুকুরগুলোকে আমি ট্রিটমেন্ট দিতে পারছিলাম। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমার অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, তারা অসুস্থ ছিল। ঘা হয়েছে? হ্যাঁ, ওইটা আলাদা, এটা আলাদা। এই সাথে পুতলা ছিল না, ওইটা ছিল না। ওইটা স্যার এটা দিছিলেন কেন? না, না। লেখা তো থাকে ওরা তো না, এটা দিলে আমি তো ডাক্তারের কাছে কোয়াইলো যে ঠান্ডা গলা শুনছি। এখন এই ইনজেকশন আর স্যালাইন, ঠিক আছে? আর দুটোর সময় একটা ইনজেকশন আছে। না কা ঠিক আছে, বিশ্বজিৎ করতেছে আমাদের ঠান্ডা স্প্রাইন কি দেওয়া যাবে সেটা দিতে। না দেওয়া গেল দিছে, এটা দিছে। বড় ডাক্তার তো কোয়াইলো যে গলার ভিতর ঠান্ডা কাশি। দেওয়া যাবে। তারপরেও এসেলেন তো আগে লেগছে, আজকেও আবার সেটা দেখছে। সেটা ছিল না, আবার আজকে আমরা তো নতুন ডাক্তার, আগের ডাক্তাররা তো জানা ছিল। আগে ডক্টরও দিবে করেছিল, পরে ওই নার্সে যা করার পর সে করলো যে তাহলে যেহেতু শ্বাসের কষ্ট আছে তাহলে দেওয়া যাবে। আজকে আবার যে বড় ডাক্তারের করালো যে শ্বাসের কষ্ট, শ্বাসের বেশি কষ্ট, সেই জন্য আমরা কেন দিবেন নাকি না আমি যখন ওষুধ ছাড়বো যদি চিনচিন করে ব্যথা লাগে তাহলে তো কেন সমস্যা হয়ে গেছে। লাগছে নাকি? লাগিচ্ছে? 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 না না লাগে না, এখানে লাগে না। আমি কেমন নষ্ট হয়ে গেছি। ক্যাম্পলা তো 2 দিন আগে লাগে। কালকে লাগাইছে আচ্ছা আচ্ছা। লাগছে না, বলছি সাপ দিছিলেন যে আছে হ্যাঁ, ওই যে সুজে মুজে আছে এই জন্য লাগছে। বাথরুমটা শুরু দিয়েছে সে ভিতরে আর কত বলছি তখন করে রাখলো চারটে ধরিস না, চারটে ধরিস না। তাই পিঠে না বুড়ো লোক আমি জন্য সুস্থ রাখা বলে বেশি সুস্থ তাই এটা বিশ্বজিৎ স্যালাইন করা হয়েছে, তো স্যালাইন কিছুক্ষণ যাওয়ার পরে ওর আবার বুক ধরে আসতেছে, ওই যে কাশি শুরু হয়ে গেছে, ওই জন্য স্যালাইন আবার বন্ধ করে দিলাম। এখন নিচে সিস্টারের কাছে যাব, যে সিস্টারে এই কথাটা জানাবো যে স্যালাইন যাওয়ার পর বুকে সমস্যা শুরু হয়ে গেছে। তো ওরাই আসলো নি। সেটাই থাক, স্যালাইন দেওয়ার দরকার নাই, স্যালাইন দিয়ে সমস্যা হইলে কোনো প্রয়োজন নাই। হায় রে, মোটামুটি 1 মিনিটের মতো মনে হয় স্যালাইন গেছে, বেশি না, 1 মিনিট কি 2 মিনিট, এইটুকাতে যে বুকের সমস্যা শুরু হয়ে গেছে। আরে স্যালাইন ম্যালাইন সব সরাই থাকবো, আর স্যালাইন দেওয়া যাবে না, আর স্যালাইন দেওয়া যাবে না।
যে বদলে ডাক্তারের স্ক্যান আরে ঠিক হয়ে যাবো নি, স্যালাইন দেওয়া যাবো না, স্যালাইন দিলে সমস্যা হয়ে যাবো। দাঁড়া ওষুধ আছে, আমি সিস্টার এক্সাক কই গে, এখন একটা ইঞ্জেকশন দিলে ঠিক হয়ে যাবো নি। ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো, পরে আবার একটা ইঞ্জেকশন করে দিলাম, দেওয়ার পরে এই যে এখন একটু ভালো। আমি তো সকালবেলা আসছি, এখন বেলা 1টা বাজে, তো দুপুর হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাব। তো কালকে শুক্রবার, কালকে দিনে আসবো না, কালকে সন্ধ্যার দিকে আসবো। আর কালকে তো ডাক্তার আসবে না। আম এগুলা খাওয়ার দরকার নাই, আম টাম খাইস না, তোর যে সমস্যা উল্টাপাল্টা কিছু খাইস না, আগে ভালো হয় তারপরে খাইস, তাই না? তুই মালটা কমলা খাইস না, মালটা কমলা খাইলে কিন্তু বুক ধরে। না না কমলা, অন্য ফল খেলে সমস্যা নাই, কিন্তু কমলা মালটা খেলে একটু বুক ধরে। অন্য ফল খাওয়াই অসুবিধা নাই, কিন্তু ফল ঠান্ডা, বেদানা খাইস, কিচ্ছু হবে না। গেলাম তাহলে, এ বৌমা থাকো, থাকেন, আপনিও যাবেন? আর ওই যে হবনি তো ভাতে দুপুরে, আর নয়নের মাথা রাইতে নিয়ে আসবো ভাত। আচ্ছা আচ্ছা, তাহলে কি যাই কে?